একটা ডিম এবং 6 পিস পাউরুটি দিয়ে যদি সকালবেলার ব্রেকফাস্টটা ভিন্ন রকমভাবে তৈরি করেন তাহলে কিন্তু মজা করে খাবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে মাত্র একটা ডিম দিয়ে এবং 6 পিস পাউরুটি দিয়ে ভিন্ন রকমের ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। তার জন্য ফার্স্ট আমি এখানে কিছু পরিমাণ সবজি নিয়ে নিলাম। সবজিগুলো হলো একটা টমেটো, দুটো কাঁচামরিচ, একটা পেঁয়াজ এবং কিছু পরিমাণ ধনিয়া পাতা। সবজিগুলোকে আগে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিলাম। দেন সবজিগুলোকে ছুরির মাধ্যমে ছোট ছোট পিস করে টুকরো করে নিতে হবে। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এন্ড টমেটোগুলোকে ছোট ছোট পিস করে টুকরো করে নিলাম। এইখানে আমি টমেটোর 3 ভাগের 1 ভাগ অংশ ব্যবহার করব। তোমরা যদি ডিমের পরিমাণটা আরো বাড়তি দাও সেই ক্ষেত্রে কিন্তু টমেটোটা পুরো ব্যবহার করতে পারবে। সবজিগুলো পিস করা হয়ে গেলে অন্যদিকে একটা আমি মিক্সিং বল নিয়ে নিব ডিমের একটা মিশ্রণ তৈরি করার জন্য। তার জন্য ফার্স্ট আমি এখানে দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজগুলো, দিয়ে দিব কুচি করে নেওয়া ধনিয়া পাতা এবং কুচি করে নেওয়া কাঁচামরিচ। দেন আমি দিয়ে দিব কুচি করে নেওয়া টমেটোগুলো, দিয়ে দিব আধা চামচ লবণ এন্ড আধা চামচ রেড চিলি সস। এই সসটা ব্যবহারের ফলে অন্যরকম কিন্তু টেস্ট হয়। সর্বশেষ আমি এখানে একটা ডিমকে ভেঙে দিয়ে দিব। ডিমটা দেওয়ার পর ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো ভালোভাবে ডিমের সাথে মিশে পাতলা একটা মিশ্রণ তৈরি হয়ে যায়। ঠিক এইরকম ভাবে পাতলা মিশ্রণটা তৈরি করে নিতে হবে। ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেলে অন্যদিকে আমি নিয়ে নিলাম পাউরুটি। এইখানে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটিগুলোকে মাঝখান দিয়ে ছুরি দিয়ে পিস করে নিতে হবে। পাউরুটিগুলো পিস করা হয়ে গেলে অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি 6 পিস পাউরুটি দিয়ে দিলাম। চুলোটা অন করে চুলোর আঁচটা একদম স্লো করে দিতে হবে যাতে করে ব্রেডগুলো পুড়ে না যায়। এখন আমি এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা কিন্তু আগে দেওয়া যাবে না। পাউরুটিটা বসিয়ে চুলোটা অন করে তখন কিন্তু তেলটা দিতে হয়। তেলগুলো দেওয়ার পর যখন আস্তে আস্তে গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব ডিমের মিশ্রণগুলো। ডিমের মিশ্রণগুলো সব জায়গায় ছড়িয়ে দেব যাতে করে কোনো অংশ বাকি না থাকে। চুলোর আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, আস্তে আস্তে ডিমগুলো কিন্তু হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব রেড চিলি সস। সস কিন্তু সব জায়গায় ছিটিয়ে দিতে হবে না। পাউরুটির মাঝখানে যেসব জায়গায় ডিমের মিশ্রণটা দেওয়া হয়েছে ওইটুকু জায়গায় কিন্তু সসগুলো দিতে হবে যেন ডিমের মিশ্রণের সাথে সসটা মিশিয়ে যায়, এতে করে খাওয়ার সময় ভালো একটা ফ্লেভার চলে আসে। চুলোর আঁচটা একদম স্লো করে পাউরুটি এবং ডিমের মিশ্রণটা ভেজে নেব। 1 থেকে 2 মিনিট রাখার পর এই পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। উল্টানোর পর দেখো কতটা সুন্দর হয়েছে। ঠিক এইরকম হালকা দাগ করে ভেজে নিতে হবে যাতে করে পাউরুটিটা মচমচে হয়। এখন আমি অপর সাইডটাতে কিছু পরিমাণ সস লাগিয়ে দেব। চারপাশে সসটা লাগানোর পর আবারও ঠিক উল্টিয়ে দিতে হবে। ঠিক আবারও 1 মিনিট ধরে রাখতে হবে। প্রতিদিন সকালবেলায় আমাদেরকে কিছু না কিছু নাস্তা তৈরি করতে হয়। চাইলে তোমরা একটা ডিম দিয়ে এইভাবে কয়েক পিস পাউরুটি দিয়ে মজার একটা ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারো। চুলাই থেকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো ডিম এবং ব্রেড দিয়ে মজার নাস্তা। আল্লাহ হাফেজ।